বাহ বাহ বাহ, তোমাকে দেখেও আমার ভালো লেগেছে, আর তোমার নাম শুনে আমার আরো ভালো লাগছে। তো তোমার নাম অন্তর্যামী, তোমাকে ডাকলেই আমার ভগবানকে মনে পড়ে যাবে। হ্যাঁ, বলে রাধা মাধব কি। তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকো। তুমি কাজ টাজ কি জানো? যা বলবে, যা বলবে সে কি কথা। তোমার কোন একটা স্পেশাল কাজটা বল না, কোনটাই স্পেশাল না, যেটাই বলবেন সেটাই করব। আসলে ব্যাপারটা কি জানেন, কোথাও কাজ পাইনি, কেউ আমাকে কাজ দেয়নি, তো এই জন্য আপনি যা বলবেন তাই করব। বলে তাহলে তুমি ঝাড়ু দিতে পারবে? বলে ওইটা আমি ভালো পারি, ঝেড়ে পরিষ্কার করে দেবে, কোনো ময়লা থাকবে না, ঝকঝক চকচক করবে। আমি যার ভিতরে ঢুকে যাব তার ভিতরে আলো জ্বলবে, কোনো অন্ধকার থাকবে না। বাহ বাহ বাহ। আচ্ছা তুমি রান্না বান্না জানো? বলে আমি রান্না করলে কেউ খেতেই পারবে না, আমি খুব ভালো রান্না জানি। বলে বাবা তুমি রান্না করবে, লোক খেতে পারবে না, তুমি আবার ভালো রান্না জানো? বলে তো শুধু একবার দেখেন না আমি কি রান্না করি। আমি বলছি যে খেতে পারবে না মানে ওইটা না, খেয়ে শেষ করতে পারবে। আমি রান্না করলে এত লোক খেয়ে যাবে তবু শেষ হবে। ও আমি ভাবছি এমন নুন দিয়ে রান্না করবে যে কেউ মুখে দিতে পারবে। ভালো হলো, তোমাকে পেয়ে আমার ভালো লাগলো। তাহলে তুমি থেকে যাবে, হ্যাঁ, ওই আমাদের মাচা ঘরের পাশে তুমি থাকবে, সব ঠিক থাকলো, তাহলে তুমি কাজে লেগে। দাঁড়াও দাঁড়াও, কাজে পরে লাগবে গো, আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়। বলে বলুন চাকরিটা যেন থাকে, একটু ভেবে বলবে। বলে বাপ মায়না কত লাগবে? আসলে কি জানেন তো, ওইটাই হচ্ছে আসল ব্যাপার। আমার কোনো মায়না লাগেনি, নিতাই গৌর হরি বল। তো তখন ত্রিলোচন বলছে বাবা আমার মনে হয় তোমার ভিতরে কোনো গোলমাল আছে। ভগবান বলে আমার ভিতরে গোলমাল? তা আপনি কি অনুমান করছেন? বলে দেখো আজকাল একটা লোক পাওয়া যায় না, তোমার কোনো মায়না লাগে না তবু তুমি কাজ পাও না, মানে কোনো ব্যাপার। তোমার কোনো একটা জায়গায় ফল আছে, গোলমাল আছে, এই জন্য তোমাকে কেউ রাখে না। আসল ব্যাপারটা কি বলতো, মায়না লাগবে না তবু তুমি কাজ পাও না, লোককে মায়না দিয়ে পাওয়া যায় না, আর তুমি মায়না নাও না তোমাকে কেউ নেয় না। ভগবান বলে আমার কন্ডিশন একটাই খারাপ, সেটা আপনিও মানবেন কিনা জানি না। তা বাবা কান্নাকাটি করার দরকার নেই, তুমি খুলে বলো না কি কন্ডিশন। কন্ডিশন অন্য কিছু নয়, যতটা খাবো ততটা দিতে হবে, শুধু খাবো, কিচ্ছু চাই না, মায়না লাগবে না, কিচ্ছু লাগবে, শুধু যতটা খাবো। ও বুঝতে পেরেছেন, যেটা বলছে ওইটা আটকাইতে পারবে? আরে বাবা তার পেটে তো 7টা সমুদ্র আছে, কঝুড়ি লুচি ভাজবি মা? হ্যাঁ, কমন অন্ন ফুটাবি, ও তো লিয়ায় লিয়ায় শব্দ করবে, পুরী ধামে কি কম খাচ্ছে মা? যে যারা বয় গো মা অন্ন এরকম ভারে করে বেঁকে গেছে, কমর টমর বয়ে বয়ে অন্ন বইতে পারে না, ভারে ভারে এত খায়, ইনি তো তিনি। এই জন্য মায়না লাগে না, শুধু খাবে, তাই কেউ দিতে পারে। তো ত্রিলোচন কিন্তু রাজি হয়ে গেল, তুমি শুধু খাবে, অত অসুবিধে কি আছে, তুমি খাবে। ভগবান বলে তুমি তো এখন বলে দিচ্ছ, আমার চুক্তি হচ্ছে এটাই, আমি যতটা খাবো ততটা দেবে, কোনদিন যদি কেউ নিন্দা করেছো সেই দিনই নাই। আমার খাবার খোঁটা যদি কেউ দিয়েছ,
আমার খাওয়া নিয়ে যদি সমালোচনা কর, তাহলে কিন্তু আমি তক্ষুনি নাই, যখনই বলবে তক্ষুনি নাই। ত্রিলোচন বলে কোনো অসুবিধে নেই, তুমি থেকে যাও বাবা, কোনো সমস্যা হবে না। আমি তো বলবোই না, তুমি আমার কাজ করবে, দুটো খাবে, আবার সমালোচনা করবো। তবে আমার সেই শাক চুন্নিটা কোথা, তাকেই আগে বলা উচিত। ব্যঞ্জনী, ওরে আমার খঞ্জনী, সে তখন বলে তা কি হলো শুনি। একটা ছেলে এসেছে না, যুবক ছেলে, সে ঢুকে তোমার সঙ্গে ফিস ফিস করে কি কথা কয়, বলে ওই কথাটাই তো তোকে কইতে এসেছি। সেটা কি? বলে শোনো, ও ছেলেটার সঙ্গে কথা হয়ে গেছে, ও থাকবে। ও থাকবে মানে? থাকবে, আমার কাছে থাকবে। ব্যঞ্জনী বলে তাহলে আমি কোথায় থাকবো? ও যদি তোমার কাছে থাকে আমি কোথায় থাকবো? ওরে সেরকম নয় রে, এই এক বিছানায় থাকবে না, এ আমার কাছে আমার কাজ করবে। তুমি তো করলে না জীবনে, আমার সেবা কাজগুলো করবে কে? তা ভালো, তা কি লাগবে শুনি? বলে ওইটাই তো ভালো লাগছে শুনে, মায়না লাগে না, এমনি বেচারা কাজ করবে। এই বয়সে এরকম লোক পাওয়া যায়? হ্যাঁ, তা তুমি কাউকে, তোমাকে একটাই শুধু হাত জোড়ো করে আমার বলা, ও বলেছে শুধু খাবে যতটা দিতে হবে, বাকি কোনো মায়না লাগবে না। কিন্তু তুমি দয়া করে এই কথাটা কাউকে বলবে না, তাহলে তোমাকেই বাসন মাজতে হবে, তোমাকেই সব ঝাড়ু দিতে হবে, ঠিক আছে? বলে না বাবা, দরকার নাই, ওই রকম লোক থাকলে আমি আরো ভালো করে লিপস্টিক পরবো, আমি শাড়ির ভাঁজ ভালো করে দিতে পারবো, ও সব কাজ করুক, কারো কাছে আমি নিন্দা বন্দনা কিচ্ছু করব না, থেকে যাও। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কি যে লেখা তত্ত্ব পাওয়া ভার। কেউ বলে কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে। হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখানে তত্ত্ব হচ্ছে কেউ নয়ন বন্ধ করে অন্ধকার দেখে, আর কেউ নয়ন বন্ধ করলে
গিরধারী গোপালকে দেখে, মুরলীধারী গোবিন্দকে দর্শন করে। এই জন্য গুরুবর্গরা দীক্ষা দিয়ে মন্ত্র দিয়ে সবাইকে বলে দেয়, হ্যাঁ সবাইকে বলে দেয় শুদ্ধ আসনে বসবি, চোখ বন্ধ করে নাম জপ কর। শিষ্য বলে, গুরুজি চোখ যদি বন্ধ করে দি গোবিন্দ এলে দেখবো কি করে? বলে, ওরে হতভাগা, গোবিন্দ বাইরে আসে না রে, গোবিন্দ ভেতরে আসে। এই জন্য কেউ নয়ন মুদে আলো দেখে, আবার কেউ অন্ধকার দেখে। কেউ নদী পার হয়ে চলে যায়, এক হাঁটু জল, সংসার নদী গো, সংসারের বোঝা বইতে তার কোনো কষ্ট নেই, হাসি মনে জীবনটা কাটিয়ে দিল। আর কেউ বলে, আমি কেবল সংসার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমি কুল পাচ্ছি না, সাঁতার কেটে কেটে ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণ ভজনকারী হা নিতাই বলে, আ গৌর বলে, দুই বাহু তুলে হরি বল বলে, হরি জীবনটা আনন্দে কাটিয়ে দিল। কত মানুষ কত কিছু পেল, তবু একটু আনন্দ পেল না, একটু সুখ পেল না। এই জন্য নদী কারো কাছে এক হাঁটু জল হয়ে যায়, আনন্দে হেঁটে হেঁটে পার হয়ে যায়, কোনো যানবাহন লাগে না। আর কেউ সাঁতার কেটে কেটে ক্লান্ত হয়ে পড়ে, তীরে পৌঁছাতে পারে না। কেউ বলছে, ভগবানকে ডেকে জীবনে কি পেলাম? শুধু দুঃখ ছাড়া। ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম? ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম? যারে আপন বলে জড়িয়ে ধরি, সে যে আপন নয় রে। যারে আপন বলে জড়িয়ে ধরি, সে তো আপন নয় রে। এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম? আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম? সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে। সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে। এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম? সংসার সম্পর্কে বেশি বলার লাগবে না, প্রত্যেকের কম বেশি উপলব্ধি, চোখের জল তো ঝরছে। তাই বললে, কেউ বলে ভাই ডেকে মরলাম, ভগবানকে ডেকে ডেকে কি পেলাম? আবার কেউ বলছে আমি দেখে এলাম। কি তার লীলা, কি তার মহিমা, কি আনন্দময়ের আনন্দ হরি নামে কীর্তনে, হরির ধ্বনিতে। এ জীবনে
ব্যথা ছাড়া আর কি বা পেলাম, শুধু নয়ন জলে বুক ভাসালা, কেউ কাছে এলো না, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। এই জন্য কীর্তন শুনতে হবে আর অনুভব করতে হবে। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে রাধা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে রাধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদেই দেখি আলো, কেউ দেখি আধার। যাক, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকলেন, এর জন্য আমি খুব ধন্য হলাম। আর এই কথাটা আপনারা শুনলেন যে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন, আপনার কাছে সংসার মায়া নয়, এই সংসার নদী নয়, আপনার কাছে এক হাঁটু জল হয়ে যাবে। সব দুঃখের সাগর, বিপদের সাগর, সব ঝঞ্ঝাবাত সমস্যা আপনার কাছে জলের মতো পরিষ্কার। আর যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তাদের এক একটা সমস্যা যেন গন্ধমাদন পর্বত হয়ে ভাঙে দেয় জীবনকে, ভার হয়ে যায়, চড়তে পারে না, চলতে পারে না, ভাবতে পারে না। তাই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী বাবা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী যাই বাবা। তা বাবা তুই কি করছিলে? কেন কাজ করছিলাম? যা বাবা, তোকে একটা কথা বলি, না বললে ভুল হয়ে যাবে, খারাপ লাগবে। কি বাবা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা? বল না না, তুই যে মানে বলার আগে সব কাজ করে দিস, আমি এইটাই ভেবে পাই না। তুই কি এর আগে কোথাও ছিলি? অনেক জায়গায়। যখন যে ডাকে, আমি তো রাস্তায় থাকি, যে যখন ডাকে, যার যে কাজ করতে হবে আমি চলে যাই। তবে ওই একটা দোষের জন্য কেউ রাখে, একটু বেশি খায়। এই নিয়ে সব জায়গায় বলি যে খাওয়ার কথা বললেই আমি পালিয়ে যাবো। এই সব জায়গায় বললো আর আমি চলে এলাম। এখন রাস্তায় আপনার বাড়িতে আছি, যতদিন টিকতে পারি থাকবো। যদি সমালোচনা করে, না না, কত খাবি বাবা, তুই খা না, কিন্তু তুই যে কাজগুলো করিস আমার খুব পছন্দ। ঠাকুরের যা যা লাগবে, যেভাবে লাগবে, তুই তো সব করে দিচ্ছিস। এর চাইতে আর আমার বলার কিচ্ছু নেই, তোকে আমার খুব ভালো লেগেছে। ভক্তমন্ডলী মায়েরা, এভাবেই চলতে লাগলো। একদিন 12 জন ভক্ত বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে ত্রিলোচনের বাড়ি চলে এল। হরি বল, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে,
হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নামি বিনা কলি কালে আরে গতি না, নাম বিনা কলি কালে আর গতি না। হরি নামি বিনা কলি কালে আরে গতি না, হরি নাম বিনা কলি কালে আর গতি না। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার বাধা। এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার বাধা। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে, বল রে, হরি বল রে। বাহু তুলে হরি বলে বলো রে বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বল রে। হরি বল। কি হলো, ঘুমিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ? না মায়না দিই না বলে কি তুমি ঘুমাবে নাকি? অন্তর্যামী আগে বাবা, তা তুমি কি ঘুমোচ্ছিলে নাকি? আগে না। আপনি এটা ভাবেন কেন? বিনা পয়সায় বলে কি আমি মানে ঘুমিয়ে যাব নাকি? আর স্ত্রী তখন ব্যঞ্জনী বলে, যেটা খায় সে তো মায়নার চাইতে বেশি। হ্যাঁ? তা সে আবার খাবে, যা যেটা খায় ওটা মানে বলা যাবে না যে মায়নার চাইতে বেশি। সারা মাসের হিসেব করলে কয়েক বস্তা খায়। তা যাকে বলতে না বলছে, আমার স্বামী আবার আমাকেও বাদ দিয়ে দেবে। যা চাইতে আছে খাচ্ছে করছে, করুক গে। অন্তর্যামী বাবা, বাবা বৈষ্ণবগণ এসেছে, তা তুমি তাদের সেবা বলে কোনো অসুবিধা নেই, আমি চরণ ধৌত করছি। তুই করবি বাবা, এতদিন আমি করতাম। বল না বাবা, আমাকে একদিন করতে দেন না। বৈষ্ণব সেবা সব চাইতে বড় সেবা হচ্ছে চরণ ধৌত করা। তা আমি একটু করি না? আচ্ছা কর বাবা, যা। বৈষ্ণবগণ খালি ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। ভগবান বলে, এরা আবার কি ডাক্তারি করছে নাকি? এরা খালি আমার দিকে তাকায় কেন? ঘটি বাটি নিয়ে গিয়ে বলছেন, বৈষ্ণবগণকে বলছেন, দয়া করে বসুন, আপনাদের একটু চরণ ধৌত করে দিই। সকলেই খালি বলে, ইয়ে ছোকরাকে তো আগে দেখিনি। এই ছেলে, আগে বলো, তোমার নাম কি? অন্তর্যামী। কি জামি? আগে অন্তর্যামী। অন্তর্যামী। আচ্ছা, তুমি এখানে কেন? কে হয় তোমার? আমার বাবা। বাবা, এক সপ্তাহ আগে এসেছি, এর কোনো বাচ্চা কাচ্চা নাই, আর এক সপ্তাহের মধ্যে তুমি কি চাল তাল থেকে পড়ে গেছো নাকি? না জন্ম নিছ? আগে না, আপনারা কি কীর্তন গান, আপনারা ভাগবত পড়েন, বোঝেন না? 7 রকমের ছেলে হয়। শুধু গর্ভে ধরলে নয়, ঔরস জাত নয়, বিপদে পড়লে যে রক্ষা করে সে পিতা। আর জায়গা না পেয়ে যে আশ্রয় নেয় সেও সন্তান।
আবার যে খেতে পায় না, কেউ খেতে দেয় সেও পিতা। দুঃখ যে দূর করে দেয় সেও পিতা, যে বিদ্যা দান করে সেও পিতা। তা আমার বাবা কত রকম আমাকে সাহায্য করে, তাই সে আমার পিতা নয়? বৈষ্ণবগণ বলে, বেটা পেটে বিদ্যা বুদ্ধিও আছে দেখছি, বেশ তত্ত্ব কথা বলে। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি জানো বললো? কি জামি? অন্ধকার জামি। আচ্ছা অন্তর্জামী, যাই হোক না কেন বাবা তুমি কি চরণ ধৌত করবে? বলে বাবার বেটা ধুয়াবে নি তো ধুয়াবে কি? পা বের করো। আজ একবারে গায়ের বাঁটে যেরকম দুগ্ধ ধুয়ে না, তোমাদের পা দিয়ে সব টেনে নেবে। আরে তো যে কেউ নয়, কে চরণ ধোয়াতে আসছে? তো চশমা আছে রে। এত হরি ভজন করিস রে, এত হরি বলিস, চিনতে পারিস নি এ কোন অন্তর্যামী? সে সব সময় সত্য কথাটাই বলে যাচ্ছে, আমরা মিথ্যার জগতে থেকে সত্যকে বুঝতে পারি। তাই জন্য স্বয়ং ভগবান বলছে, আমি অন্তর্যামী, চরণ ধোয়াবো এখনই। বসিয়ে দিয়ে স্বয়ং ভগবান চরণ ধৌত করছে। মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে, মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেই দাপর যুগে যজ্ঞের মাঝে সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, ত্রেতা যুগের কথা মনে পড়েছে, যুগের কথা মনে পড়েছে, গুরু বশিষ্ঠের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, বৈশিষ্ট্যের কথা সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির চরণ সেদিনের কথা মনে পড়েছে, গুরু সেবা, ওই না গুরু সেবা, গুরু সেবা মনে পড়েছে, গুরু সেবা, মনে পড়েছে গুরু সেবা, ওই না গুরু ছাড়া নাই রে গতি মনে পড়েছে, মনে পড়ে গুরু ছাড়া নাই রে গতি, কেবল প্রেমানন্দে বলো হরি, গুরু সেবা মনে পড়েছে, আনন্দে বলো হরি, গুরু সেবা মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে। সেদিনের কথা মনে পড়েছে, ভক্তমন্ডলী মায়েরা, কীর্তনের শেষের দিকে আপনারা এসে গেছেন, কিন্তু তত্ত্ব গম্ভীর। যতই শুনবেন তত তত্ত্বের উদ্ঘাটন ঘটবে। হ্যাঁ, রস বৈশ্য রস, যত নিংড়াবে তত রস বেরোবে, যত আস্বাদন করতে পারবে তত রসের উদয় হবে। পিপাসা লাগলে তৃষিত পরাণ এক গ্লাস জলে তৃষ্ণা মিটে যায়, কিন্তু কৃষ্ণ কথার তৃষ্ণা বাড়তে থাকে, কমে না। কেননা এর উপলব্ধি আমার আছে, কারণ কি আমরা দেখি যে অনেক প্রবীণ ভক্তরা আছেন, যারা সাধন ভজন করছেন, এখন অনেকটা পরিণত বয়সে এসে গেছে, কিন্তু তারা আজও শুনছে, নয়ন অশ্রু আসছে, তারা বসে বসে শুনছে।
তাই বাবা আপনি তো অনেক দিন শুনছেন, এখনো কি বাকি? বলে কৃষ্ণ কথার শেষ নাই, যত শুনি তত পিপাসা হবে। হ্যাঁ, এ শ্রবণহি মঙ্গলম, যে একবার শুনবে তার শোনার ইচ্ছাটাই বেড়ে যাবে, আবার যত শুনবে তত প্রেম জাগবে, যত শুনবে তত তার খিদে বাড়বে, প্রশ্ন জাগবে। তাই যাই হোক, এই যে সেবা, হ্যাঁ, এই চরণ সেবা, গাত্র সেবা আর অন্ন সেবা, মহাপ্রসাদ সেবা, এগুলি সব সেবার মধ্যে পড়ে। এই সেবাটি হচ্ছে মনুষ্য জীবনে সবচাইতে বড় জিনিস। মুখে বড় বড় কথা বললে হবে না, সেবা জানতে হবে। মানুষকে সেবা দিয়ে সন্তুষ্ট করতে হয়, কথা দিয়ে নয়। কথা লাগে কতক্ষণ? আসুন, বসুন, হ্যাঁ, কি চাই বলুন, তাই এইটুকু বলা যায়। বাকি এবার তার সেবা করতে হবে, তার ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে, চাহিদাগুলো পূরণ করতে হবে। তাই সেটাই স্বয়ং ভগবান চরণ ধৌত করছে, আর অপলক নয়নে সেই সব সাধুগণ দেখে যাচ্ছে। বলে, ছেলে তোমার নাম অন্তর্যামী, তোমার হস্ত দুটি মানে হাত দুটি এত সুন্দর, যেন আমাদের অন্তর পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে, হে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা